আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে যারা গণহত্যার মতো জঘন্য মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার নিশ্চিত করা হবে। একই সাথে সত্য ও জবাবদিহিতা কমিশন গঠনের কথাও বলেন তিনি। আজ রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়ার ওপর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, সবকিছু গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আইনটি শক্তিশালী করা হবে, আর সংস্কার কার্যক্রমের অংশই হবে এই আইন। মতবিনিময় সভায় কয়েকজন বক্তা গুমের বিচারে এই আইনের প্রয়োজন আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন। এমনকি আইনে মৃত্যুদণ্ডের বিধান না রাখা এবং গুমের সংজ্ঞা স্পষ্ট করা সহ আরও কিছু পরামর্শ আসে। জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে এবং যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।